ফের মাঝ সমুদ্রে কামাল দেখালো ভারতীয় সেনা। হুথি জঙ্গিদের ছোড়া মিসাইলের আঘাতে আগুন ধরেছে ব্রিটিশ বাণিজ্য জাহাজে। ব্রিটিশ বাণিজ্য তরী যাত্রীরা যখন প্রাণপণে ভয়ে চিৎকার করছেন, ঠিক তখনই কার্যত ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন ভারতীয় নৌসেনা জওয়ানরা। 6 ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশনে ওই ব্রিটিশ বাণিজ্য তরী থেকে যাত্রীদের প্রাণ বাঁচায় ভারতীয় নৌসেনা। ইন্ডিয়ান নেভির 10 জওয়ান জীবনের ঝুঁকি নিয়েও ওই ব্রিটিশ বাণিজ্য তরীতে লাগা আগুন নিভিয়ে ফেলেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন জাহাজের 22 জন ভারতীয় এবং 1 জন বাংলাদেশি নাগরিক। বিপদের দিনে এভাবে পাশে থাকার জন্য ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেনও। জানা গিয়েছে, এডেন উপসাগরে ব্রিটিশ বাণিজ্য তরীতে মিসাইল হামলা চালায় হুথি জঙ্গিরা। হুথি জঙ্গিদের মিসাইল হানায় দাউ দাউ করে জ্বলে ওঠে জাহাজটা। প্রাণ ভয়ে শিউরে ওঠেন জাহাজের যাত্রীরাও। এদিকে মিসাইল হানা রুখতে এডেন উপসাগরে মিসাইল ধ্বংসকারী যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম মোতায়েন করেছে ভারতীয় নৌসেনা। পরিস্থিতি বিচার করে ভারতীয় নৌসেনার কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠান ব্রিটিশ বাণিজ্য তরীর ক্যাপ্টেন। বিপদের বার্তা পেয়েই কার্যত অপারেশনে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় নৌসেনার জওয়ানরা। নৌসেনার আগুন নেভানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত 10 জনের বিশেষ দল এই অপারেশনে নামে। টানা 6 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত ব্রিটিশ বাণিজ্য তরীতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ভারতীয় নৌসেনার 10 জওয়ান। কার্যত ভারতীয় নৌসেনার সাহায্যেই শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেন ব্রিটিশ বাণিজ্য তরীর যাত্রীরা। কি বলছেন ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন, আসুন শুনি। Half of the world knows that yesterday we were struck by a missile in Gulf of Aden. Due to this missile attack, the vessel was on fire, and it was not a small fire; it was a huge fire. It's a loaded tanker, and I hope people know that what happens if a tanker goes on fire, a loaded tanker. So I really thank Indian warship INS Visakhapatnam. They have done a really tremendous job. We had actually lost the hope that we won't be able to fight this fire, but these guys were really tough. They have really done a tremendous job, and hats off to Indian Navy, who said that we will come on board with our expert firefighters, and we will try to help you guys to fight the fire. So I really appreciate the other Navy. We are also there, and they also helped us with other resources, but it was Indian Navy. They went out of the book, and they really helped us out. গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। নভেম্বরে ইসরায়েলি ব্যবসায়ীর একটা জাপানি জাহাজকে হলিউড সিনেমাকে হার মানানোর দুঃসাহসিক এক অভিযান চালায় এই জঙ্গিরা। একেবারে সর্বস্ব ছিনতাই করে নেয় তারা, আর সেই ভিডিও ভাইরাল হয়েছিল। আর তারপর হুথিদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করে বিশ্ব। সম্প্রতি বেশ কয়েকটা ঘটনায় রাতের ঘুম উড়িয়েছে হুথিরা। কিন্তু কেন বারবার লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুথিরা? যতটুকু অনুমান করা হচ্ছে তাতে করে হুথিরা লোহিত সাগর পুরোপুরি দখল করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। যেখানে কোনো দেশের জাহাজ যদি যেতে চায়, তাহলে তার আগে হুথিদের থেকে অনুমতি মেলে, তারপর সেই জাহাজ সেখান থেকে আগে এগোয়। এই পথে বিশ্বের অধিকাংশ দেশ তেল পরিবহন করে। হুথিরা প্রমাণ করে দিয়েছে যে গেরিলা কায়দায় যে কোনো জাহাজকে মুহূর্তের মধ্যেই কবজায় নিতে পারে তারা। তাদের রয়েছে হাজার হাজার সুপ্রশিক্ষিত এবং সাহসী যোদ্ধা, যাদের নিয়ে রীতিমতো আতঙ্কে থাকে পশ্চিমা। হুথিদের একটাই কথা, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে লোহিত সাগরেও কোনো বাণিজ্যিক জাহাজকে শান্তিতে চলাচল করতে দেওয়া হবে না। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আতঙ্ক হয়ে উঠছে। 90-এর দশকের শেষের দিকে ইয়েমেনের সুদূর উত্তরাঞ্চলে হুথি গোত্র শিয়াপন্থী জায়েদি সম্প্রদায়ের জন্য ধর্মীয় পুনরুজ্জীবন আন্দোলন গড়ে তোলে। তারা একসময় ইয়েমেন শাসন করেছেন, তবে অঞ্চলটি দরিদ্র এবং প্রান্তিক হয়ে যায়। সরকারের সঙ্গে বিরোধ বাড়তে থাকলে তারা জাতীয় সেনাবাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধের একটা সিরিজ এবং সুন্নিপন্থী শক্তিশালী সৌদি আরবের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে যায়।
ফের মাঝ সমুদ্রে কামাল দেখালো ভারতীয় সেনা। হুথি জঙ্গিদের ছোড়া মিসাইলের আঘাতে আগুন ধরে যায় ব্রিটিশ বাণিজ্য জাহাজে। ব্রিটিশ বাণিজ্যতরী যাত্রীরা যখন প্রাণ ভয়ে চিৎকার করছেন, ঠিক তখনই কার্যত ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন ভারতীয় নৌসেনা জওয়ানরা। 6 ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশনে ওই ব্রিটিশ বাণিজ্যতরী থেকে যাত্রীদের প্রাণ বাঁচায় ভারতীয় নৌসেনা। ইন্ডিয়ান নেভির 10 জওয়ান জীবনের ঝুঁকি নিয়েও ওই ব্রিটিশ বাণিজ্যতরীতে লাগা আগুন নিভিয়ে ফেলেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন জাহাজের 22 জন ভারতীয় এবং 1 জন বাংলাদেশি নাগরিক। বিপদের দিনে এভাবে পাশে থাকার জন্য ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেনও। জানা গিয়েছে, এডেন উপসাগরে ব্রিটিশ বাণিজ্যতরীতে মিসাইল হামলা চালায় হুথি জঙ্গিরা। হুথি জঙ্গিদের মিসাইল হানায় দাও দাও করে জ্বলে ওঠে জাহাজটি। প্রাণভয়ে শিউরে ওঠেন জাহাজের যাত্রীরাও। এদিকে মিসাইল হানা রুখতে এডেন উপসাগরে মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ INS বিশাখাপত্তনম মোতায়েন করেছে ভারতীয় নৌসেনা। পরিস্থিতি বিচার করে ভারতীয় নৌসেনার কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠান ব্রিটিশ বাণিজ্যতরীর ক্যাপ্টেন। বিপদের বার্তা পেয়েই কার্যত অপারেশনে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় নৌসেনার জওয়ানরা। নৌসেনার আগুন নেভানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত 10 জনের বিশেষ দল এই অপারেশনের নামে টানা 6 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন কি বলছেন আসুন শুনি। Half of the world knows that yesterday we were struck by a missile in Gulf of Aden. Due to this missile attack, the vessel was on fire, and it was not a small fire; it was a huge fire. It's a loaded tanker, and I hope people know that what happens if a tanker goes on fire, a loaded tanker. So I really thank Indian warship INS Visakhapatnam. They have done a really tremendous job. We had actually lost the hope that we won't be able to fight this fire, but these guys were really tough. They have really done a tremendous job, and hats off to Indian Navy, who said that we will come on board with our expert firefighters, and we will try to help you guys to fight the fire. So I really appreciate the other navies. We are also there, and they also helped us with other resources, but it was Indian Navy. They went out of the book, and they really helped us out. আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।